প্রায় 2 বছর পর্যন্ত মামলা টানছি। তো মামলা টানার পর আমাদের ফ্যামিলি সবাই একসাথে ওরা মিল্টনের কাছে বারবার মানে মামলাটা উইথড্র করার জন্য পাঠাইছি। ও তখনও বিভিন্নভাবে অপমান অপদস্থ করছে। দেন একটা পর্যায়ে ওরা টাকার বিনিময়ে যার থেকে যেরকম সবার কাছে এমন মানে দাবি করছিল 50,000 করে। দেন এক একজনের সামর্থ্য অনুযায়ী কেউ 30, কেউ 45, কেউ আবার 50ও, মানে যার থেকে যেরকম ভাবে নিতে পারছে এরকম ভাবে টাকা নিয়ে মুস্তিকা নিয়ে এরপর মামলা উঠাইছে। এরপর মামলা উঠানোর পরে কি হয়েছে, ওনারা এখানে যেহেতু সামাজিক কর্মকাণ্ড চলে, বিভিন্ন প্রশাসনের লোকজন আসা যাওয়া করে, তো র্যাবের অনেক হাই লেভেলের কর্মকর্তা এখানে আসা যাওয়া করতো। তো ওনাদের কাছে দিয়ে দিচ্ছে আমাদের মানে মামলা উঠানোর পরে আর কি, মামলা উঠানোর পরে কিশোর গ্যাংয়ের যে ঝামেলা একটা ইয়ে আছে, কিশোর গ্যাংয়ের ইয়েটা আমাদের ঘাড়ে চাপা দিচ্ছে। মানে আমার কিশোর গ্যাং মামলা ওঠানোর পরে আবার একটা মামলা মামলা ওঠানোর পরে আবার একটা ইয়া চাপাই দিচ্ছে কিশোর গ্যাংয়ের। তো এটার ব্যাপারে যখন ইয়া থেকে মানে র্যাব অফিসে জানতে চাওয়া যায়, মানে জানার জন্য গেছি, তখন বলতেছে যে বৃদ্ধাশ্রমের ঝামেলার কারণে বারবার কিশোর গ্যাংয়ে যায়। তো মিল্টন ভাইয়ের বলার পরেও মিল্টন ভাই বলতেছে এটা তো আমার বিষয় না, হ্যাঁ এই বিষয়ে তো আমি কিছু জানি না। আবার র্যাবদের কর্মকর্তা জিজ্ঞেস করতে মানে ওনাদের কাছে জিজ্ঞেস করতে গেলে বলে যে বৃদ্ধাশ্রমের এখান থেকে আপনাদের নাম আসছে। হ্যাঁ এরকম বিভিন্নভাবে হয়রানি করছে। ইভেন ওদিন এই ঘটনায় যারা অনুপস্থিত ছিল, যারা এখানে ছিল না, তাদেরকেও ধরে মানে তাদের অনেককেই হয়রানি করছে। অজ্ঞাতনামা দিয়ে মামলা দিছে, মামলা দিয়ে টাকা নিয়ে এরপরে এদের কাছ কত থেকে করে টাকা নিচ্ছে? প্রায় আনুমানিক একজন আছে 30, সর্বনিম্ন 30, সর্বোচ্চ সর্বোচ্চ 50। আমি নিজে 45,000 টাকা দিচ্ছি। ও, এছাড়া 2 বছর তো মামলা মানে চালাইতে হয়েছে। ঠিক। আর এখন সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে যে কিশোর গ্যাংয়ের যে এবারে বলুন। সবচেয়ে বড় যে ঝামেলাটা হচ্ছে কিশোর গ্যাংয়ে, মানে কোনো কিশোর গ্যাংয়ে যখনই কোনো লিস্ট হয় তখনই আমার নামটা চলে আসে অটোমেটিক। অটোমেটিকলি।